টানা ৩ মাসের বড় দরপতনের পর বিশ্ববাজারে আবারও কিছুটা ঘুরে দাঁড়িয়েছে মূল্যবান সোনার দাম। বুধবার লেনদেনে মূল্যবান এই ধাতুর দাম ঊর্ধ্বমুখী হয়। বাজার বিশ্লেষকদের মতে গত কয়েক মাসে সোনার দাম অনেক কমে যাওয়ায় অনেক বিনিয়োগকারী এটাকে কম দামে কেনার সুযোগ হিসেবে দেখছেন। তাদের নতুন করে কেনাকাটার কারণে সোনার দাম আবারও বিশ্ববাজারে কিছুটা বেড়েছে। বিশ্ববাজারে এমন পরিবর্তনের কারণে দেশের বাজারে সোনার দাম ২,২১৬ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। ২ জুলাই বৃহস্পতিবার সকাল 10টা থেকে ভ্যাটসহ 22 ক্যারেটের প্রতি ভরি সোনার গয়না এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। ২,২৪,১৮২ টাকায় বিক্রি হচ্ছে। সোনার গয়নার মতো রূপার গহনার দামও ভ্যাট সহ নির্ধারণ করেছে বাজুস। ভ্যাট সহ এখন থেকে 22 ক্যারেটের 1 ভরি রূপার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ৪,৭৮২ টাকা। চলতি বছরের জানুয়ারিতে সোনার দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল, কিন্তু এরপর পরিস্থিতি বদলে যায়। যুক্তরাষ্ট্রের অর্থনীতি প্রত্যাশার চেয়ে ভালো করতে থাকায় এবং দেশটির কেন্দ্রীয় ব্যাংক সুদের হার দ্রুত কমাবে না এমন ধারণা শক্তিশালী হয়। একই সময় মার্কিন ডলারের দামও বেড়ে যায় এবং সরকারি বন্ডে ভালো মুনাফা পাওয়া যেতে থাকে। ফলে অনেক বিনিয়োগকারী সোনা থেকে অর্থ সরিয়ে ডলার ও বন্ডে বিনিয়োগ করেন। এর প্রভাবে এপ্রিল থেকে জুন এই 3 মাসে সোনার দাম প্রায় 16% কমে যায়, যা 2013 সালের পর সবচেয়ে বড় ত্রৈমাসিক পতন। কিন্তু এরপর থেকে আবারও বাড়তে শুরু করেছে মূল্যবান এই ধাতুর দাম। নতুন মূল্য অনুযায়ী 2 জুলাই বৃহস্পতিবার সকাল 10টা থেকে ভ্যাট সহ 22 ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম 2,216 টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে 2,24,182 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম 2,160 টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে 2,14,093 টাকা। এছাড়া 18 ক্যারেটের 1 ভরি সোনার গহনার দাম 1,808 টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে 1,83,883 টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম 1,458 টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে 1,50,232 টাকা। এর আগে গত 30 জুন সকাল 10টা থেকে ভ্যাট সহ সবচেয়ে ভালো মানের অর্থাৎ 22 ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম 3,324 টাকা কমিয়ে এতদিন পর্যন্ত 2,21,966 টাকায় বিক্রি হচ্ছিল। এছাড়া 8 সকাল 9:59 পর্যন্ত 21 ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা দেশে 2,11,993 টাকায় বিক্রি হচ্ছিল। গত কয়েক বছর ধরে বলতে গেলে ধারাবাহিকভাবেই বেড়েছে সোনার দাম। তবে 2026 সালের শুরুতে দেশের বাজারে 22 ক্যারেটের প্রতি ভরি সোনা 2,24,182 টাকায় বিক্রি শুরু হয়। 2026 সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশের বাজারে মোট 85 বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে 43 বার সোনার দাম বাড়ানো হয়েছে এবং কমানো হয়েছে 42 বার। 2 জুলাই বৃহস্পতিবার সকালে সোনার নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে বাজুস। এতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধি পেয়েছে। এ কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। বাজুসের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকানে এই মূল্য কার্যকর থাকবে। অলংকারের ডিজাইনের উপর ভিত্তি করে মজুরিও যুক্ত হবে, তবে বিক্রয় মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের আলাদাভাবে কোনো ভ্যাট দিতে হবে না। বিশ্লেষকদের মতে স্বল্প মেয়াদে সোনার উপর এই মুহূর্তে চাপ থাকলেও দীর্ঘমেয়াদে এই ধাতুর চাহিদা শক্তিশালী থাকার সম্ভাবনা রয়েছে, কারণ বিশ্বের অনেক দেশের কেন্দ্রীয় ব্যাংক এখন তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ডলারের উপর নির্ভরতা কমিয়ে আরও বেশি সোনা কিনছে। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে সরকারি ঋণও বাড়ছে এবং মূল্যস্ফীতিও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এসব কারণে অনেক বিনিয়োগকারী এখনও সোনাকে নিরাপদ সম্পদ হিসেবে বিবেচনা করছেন। বিশ্লেষকদের ভাষ্য, বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা যতদিন থাকবে ততদিন সোনার চাহিদাও থাকবে। তাই স্বল্প মেয়াদে দাম ওঠানামা হলেও কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনা ডলার থেকে ধীরে ধীরে সরে আসার প্রবণতা এবং বৈশ্বিক ঋণ ঝুঁকির কারণে আগামী 1 বছরে সোনার বাজারে আবারও মূল্যবান এই ধাতুর দাম বাড়তে পারে। আর যদি বিশ্ববাজারে সোনার দাম বাড়ে তাহলে দেশের বাজারেও ক্রমাগত বাড়তে থাকবে সোনার দাম। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।